সকাল ৭টা। চোখ খুলেই তাড়া, দাঁত ব্রাশ, জামা পরা, দৌড়ে বের হওয়া। সন্ধ্যা ৭টা। একই ট্রাফিক, একই ক্লান্ত শরীর। রাত ১১টা। ফেসবুক, নেটফ্লিক্স। আর একটা দিন শেষ। এভাবে কটা দিন? ১ মাস, ১ বছর, ১০ বছর। এবং একদিন হঠাৎ মনে হয়, আমার জীবনটা কবে শুরু হবে? সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা জানেন? প্রকৃতি আপনাকে ১ সেকেন্ডও কম সময় দেয়নি। বিল গেটসের চেয়ে, ইলন মাস্কের চেয়ে সবারই দৈনিক সময় ৮৬,৪০০ সেকেন্ড। তাহলে প্রশ্নটা সময়ের নয়। প্রশ্নটা হলো, এই ৮৬,৪০০ সেকেন্ড দিয়ে আপনি কি করছেন? আজকের ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, তাহলে আমি গ্যারান্টি দিতে পারি আপনি আর কখনো আমার সময় নেই এই বাক্যটা আগের মতো বলতে পারবেন না। কারণ ১৯০৮ সালে লেখা একটা ছোট্ট বই আজ আপনার পুরো জীবনটা উল্টে দিতে পারে। এই গল্পের গাইড হলেন আর্নল্ড বেনেট। এই নামটা হয়তো অনেকেরই অপরিচিত, কিন্তু ১৯০৮ সালে এই ব্রিটিশ লেখক একটা বই লিখেছিলেন যার নাম হাউ টু লিভ অন 24 আওয়ার্স এ ডে। বাংলায় বলতে পারেন কিভাবে ২৪ ঘণ্টায় জীবনযাপন করবেন। এখন প্রশ্ন হল, ১০০ বছরেরও বেশি পুরনো একটা বই আজকের যুগে কেন রেলেভেন্ট? তখন তো স্মার্টফোন ছিল না, ইন্টারনেট ছিল না, এমনকি টিভিও ছিল না। তাহলে সেই যুগের একটা বই কিভাবে আমাদের আজকের সমস্যার সমাধান দেবে? এর উত্তরটা খুবই সিম্পল। আর্নল্ড বেনেট মূলত সময়ের একটা ইউনিভার্সাল সত্য নিয়ে কথা বলেছেন। আর সেই সত্যটা হল, মানুষের মূল সমস্যা কখনোই টেকনোলজি ছিল না। সমস্যা ছিল এবং এখনও আছে আমরা কিভাবে আমাদের দিনটাকে দেখি, কিভাবে সময়কে ভ্যালু করি, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা আমাদের জীবনের সাথে কতটা সচেতনভাবে আচরণ করি। বেনেট নিজে ছিলেন একজন অত্যন্ত প্রোডাক্টিভ মানুষ। তিনি শুধু লেখকই ছিলেন না, জার্নালিস্ট ছিলেন, নাটক লিখতেন, উপন্যাস লিখতেন। তার জীবনে তিনি প্রায় ৮০টিরও বেশি বই লিখেছিলেন। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল, তিনি এসব করতেন একটা নর্মাল জীবনযাপন করতে করতেই। তিনি বিশ্বাস করতেন যে এক্সট্রাঅর্ডিনারি জীবনযাপনের জন্য এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্ট্যান্সেসের দরকার নেই, দরকার শুধু অর্ডিনারি সময়ের এক্সট্রাঅর্ডিনারি ব্যবহার। এই বইটা তিনি মূলত লিখেছিলেন মিডল ক্লাস ওয়ার্কিং মানুষদের জন্য, যারা প্রতিদিন অফিসে যায়, ৮-৯ ঘণ্টা কাজ করে, ক্লান্ত হয়ে বাসায় ফেরে, ঠিক আপনার আর আমার মতো। বেনেট লক্ষ্য করেছিলেন যে এই মানুষগুলো সব সময় কমপ্লেন করে, আমার সময় নেই, আমি চাইলেও কিছু করতে পারি না, দিনে তো মাত্র ২৪ ঘণ্টা। আর এই কমপ্লেন শুনে বেনেট বললেন একটা রেভলিউশনারি কথা। তিনি বললেন, সমস্যা ২৪ ঘণ্টায় নয়, ২৪ ঘণ্টা যথেষ্ট বেশি যদি আপনি জানেন কিভাবে এটা ব্যবহার করতে হয়। তিনি বইয়ের একদম শুরুতে একটা পাওয়ারফুল স্টেটমেন্ট দিয়েছেন। তিনি বলেছেন, সময় হলো সবচেয়ে বিরল পুঁজি। আপনি টাকা হারালে আবার কামাতে পারবেন, স্বাস্থ্য খারাপ হলে সুস্থ হতে পারবেন, কিন্তু সময় একবার চলে গেলে আর কখনো ফিরে আসবে না। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল, সময়ের ক্ষেত্রে সবাই সমান। একজন ভিক্ষুক আর একজন বিলিয়নের, দুজনেই পায় ঠিক ২৪ ঘণ্টা। এখানে কোনো রাজা প্রজার ভেদাভেদ নেই। এটাই সময়ের গণতন্ত্র। কিন্তু বেনেট আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন, সবাই সময় নিয়ে কথা বলে, কিন্তু কেউ সময়কে সত্যিকার অর্থে ট্রিট করে না যেভাবে করা উচিত। আমরা টাকার একটা পয়সাও হিসেব করে খরচ করি, কিন্তু ঘণ্টার পর ঘণ্টা নিরর্থক নষ্ট করি কোনো গিল্ট ছাড়াই। তো এই বইয়ে বেনেট মূলত ৩টে জিনিস শেখাতে চেয়েছেন। ১. কিভাবে আপনার ২৪ ঘণ্টাকে নতুন চোখে দেখবেন। ২. কিভাবে আপনার অফিসের বাইরের সময়কে কাজে লাগাবেন। ৩. কিভাবে একটা সাস্টেইনড মিনিংফুল জীবন তৈরি করবেন, যেখানে আপনি শুধু বেঁচে থাকবেন না, সত্যিকার অর্থে জীবন যাপন করবেন। বেনেট এই বইয়ে কোনো ম্যাজিক্যাল ফর্মুলা দেননি। তিনি কোনো ওভারনাইট সাকসেসের গল্প বলেননি, বরং তিনি খুবই প্র্যাকটিক্যাল, রিয়েলিস্টিক এবং অ্যাচিভেবল একটা রোড ম্যাপ দিয়েছেন, যেটা যে কেউ ফলো করতে পারে। আপনি ঢাকার ট্রাফিকে আটকে থাকা একজন চাকরিজীবী হন, কিংবা চট্টগ্রামের একজন ব্যবসায়ী, কিংবা সিলেটের একজন শিক্ষক। তো এবার আসুন দেখি বেনেট আসলে কি বলতে চেয়েছেন, কিভাবে আপনি আপনার ২৪ ঘণ্টাকে ট্রান্সফর্ম করতে পারেন। আর্নল্ড বেনেট তার বইয়ের একটা চ্যাপ্টারের নাম দিয়েছেন দ্য ডেইলি মিরাকল,
দৈনিক অলৌকিক ঘটনা। এই নামটা শুনে একটু অদ্ভুত লাগতে পারে। অলৌকিক ঘটনা আবার দৈনিক হয় কিভাবে? অলৌকিক তো সেটাই যা রেয়ার, যা কদাচিৎ ঘটে। কিন্তু বেনেট বলছেন প্রতিদিন সকালে একটা মিরাকল ঘটে। আর সেই মিরাকলটা হলো আপনি ঘুম থেকে ওঠেন আর দেখেন আপনার কাছে আবার নতুন ২৪ ঘন্টা এসে গেছে। একদম ফ্রেশ, আনটাচড, অব্যবহৃত ২৪ ঘন্টা। চিন্তা করে দেখুন, কাল রাতে আপনি যে ২৪ ঘন্টা পেয়েছিলেন সেটা শেষ। হয়তো ভালোভাবে কাজে লাগাননি, হয়তো নষ্ট করে ফেলেছেন, কিন্তু আজ সকালে আবার নতুন ২৪ ঘন্টা। কোনো পেনাল্টি নেই, কোনো পানিশমেন্ট নেই। প্রকৃতি আপনাকে আবার একটা সুযোগ দিয়েছে। এটাই হলো সময়ের সবচেয়ে বড় উদারতা। আপনি গতকাল যত খারাপ সময়ে কাটান না কেন, আজকে আপনার কাছে আবার সমান সুযোগ আছে। কিন্তু এখানেই শেষ নয়। বেনেট আরও গভীরে গিয়ে বলেছেন কিছু ফান্ডামেন্টাল সত্য যা আমরা সবাই জানি কিন্তু কখনো গুরুত্ব দিয়ে ভাবি না। প্রথম সত্য, সময় ফিরে আসে না। আপনি টাকা খরচ করলেন, আবার কামাতে পারবেন। কাপড় পুরনো হলে নতুন কিনতে পারবেন। বাড়ি ভেঙে নতুন করে তৈরি করতে পারবেন। কিন্তু আজকের এই সকাল ১০টা, এই মুহূর্তটা একবার চলে গেলে আর কখনো ফিরবে না। বেনেট বলছেন আমরা টাকার একটা টাকাও হিসেব করে খরচ করি, দোকানে গিয়ে দামাদামি করি, কিন্তু ঘন্টার পর ঘন্টা কোনো চিন্তা ছাড়াই উড়িয়ে দিই। এটা কেমন লজিক? দ্বিতীয় সত্য, সময় জমানো যায় না। ধরুন আজকে আপনার কাছে ২৪ ঘন্টা আছে। আপনি ভাবলেন আজকে আমি শুধু ১৮ ঘন্টা ব্যবহার করব, বাকি ৬ ঘন্টা সেভ করে রাখব পরের সপ্তাহের জন্য। সম্ভব? না, একদমই না। অথচ টাকার ক্ষেত্রে আমরা এটা করি। এই মাসে বেশি আয় হলে পরের মাসের জন্য সেভ করে রাখি। কিন্তু সময়, সময় প্রতি সেকেন্ডে পার হয়ে যাচ্ছে। আপনি ব্যবহার করুন বা না করুন। তৃতীয় সত্য, সময়ে ধার নেওয়া যায় না। আপনি ব্যাংক থেকে লোন নিতে পারেন, বন্ধুর কাছ থেকে টাকা ধার নিতে পারেন, কিন্তু সময়, কারও কাছ থেকে একটা ঘন্টাও ধার নেওয়া সম্ভব না। বিল গেটস তার একদিনের ২ ঘন্টা আপনাকে দিতে পারবে না। আপনিও পারবেন না কাউকে দিতে। প্রত্যেকে তার নিজের ২৪ ঘন্টা নিয়ে একা। চতুর্থ সত্য, সময়ের ক্ষেত্রে সবাই সমান ধনী। এটা বেনেটের সবচেয়ে পাওয়ারফুল অবজারভেশন। তিনি বলছেন আপনি দরিদ্র হতে পারেন, আপনার ব্যাংক ব্যালেন্স শূন্য হতে পারে, কিন্তু সময়ের ব্যাপারে আপনি এবং দুনিয়ার সবচেয়ে ধনী মানুষ দুজনেই সমান। দুজনেই পাচ্ছেন ২৪ ঘন্টা। একজন রিক্সা চালক আর একজন সিইও, দুজনের দিনেই ১,৪৪০ মিনিট। এই হিসাবে কেউ কাউকে ছাড়িয়ে যেতে পারে না। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো এই সময়কে কিভাবে ইনভেস্ট করা হচ্ছে তার মধ্যে। পঞ্চম সত্য, সময় হলো সবচেয়ে পেরিশেবল জিনিস। আপনি চাল কিনলেন, কিছুদিন রাখতে পারবেন। দুধ কিনলেন, ফ্রিজে রাখলে কয়েকদিন টিকবে। কিন্তু সময়, এই যে এই মুহূর্তটা, এটা এক্ষুনি পার হয়ে যাচ্ছে। এটাকে আটকানোর কোনো উপায় নেই। বেনেট একটা বিউটিফুল উদাহরণ দিয়েছেন। তিনি বলেছেন কল্পনা করুন আপনার একটা ম্যাজিক ওয়ালেট আছে। প্রতিদিন সকালে সেই ওয়ালেটে ৮৬,৪০০ টাকা আসে। কিন্তু শর্ত হল রাত ১২টার মধ্যে যা খরচ করতে পারবেন না তা সব উধাও হয়ে যাবে। পরের দিন আবার নতুন ৮৬,৪০০ টাকা। এই অবস্থায় আপনি কি করবেন? অবশ্যই চেষ্টা করবেন প্রতিটা টাকা সঠিকভাবে বুদ্ধিমত্তার সাথে খরচ করতে। একটা টাকাও নষ্ট করবেন না। কিন্তু বাস্তবে তো এটাই ঘটছে। প্রতিদিন আপনি পাচ্ছেন ৮৬,৪০০ সেকেন্ড, আর রাত ১২টায় সব শেষ। কিন্তু আমরা এই সেকেন্ডগুলোকে কতটা ভ্যালু করি? বেনেট বলছেন বেশিরভাগ মানুষ এই ডেইলি মিরাকেলটাকে একদম গ্র্যান্টেড হিসেবে নেয়। তারা ভাবে আরে কাল তো আবার ২৪ ঘন্টা পাবো। হ্যাঁ, কাল পাবেন, কিন্তু আজকের এই ২৪ ঘন্টা, এটা আর কখনো ফিরবে না। এবং সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো আমরা জানি না আমরা কতদিন এই ২৪ ঘন্টা পাব। হয়তো আগামীকাল, হয়তো ১০ বছর পর, হয়তো ৫০ বছর পর, কিন্তু একদিন এই সাপ্লাই বন্ধ হয়ে যাবে। তাই বেনেট বলছেন আপনি যদি সত্যিকার অর্থে বুঝে ফেলেন যে সময় কতটা মূল্যবান, তাহলে আপনার জীবনযাপনের পুরো পদ্ধতিই বদলে যাবে। কিন্তু শুধু বোঝা যথেষ্ট নয়, এই বোঝাটাকে কাজে লাগাতে হবে। আর সেজন্যই বেনেট পরবর্তী ধাপে নিয়ে যান আমাদের। একজন সাধারণ চাকরিজীবীর দিন আসলে কিভাবে কাটে আর সেখানে কোথায় কোথায় সুযোগ লুকিয়ে আছে।
এবার আসুন দেখি একজন সাধারণ চাকরিজীবীর দিন আসলে কিভাবে কাটে। আর্নল্ড বেনেট এই বিষয়টা নিয়ে অত্যন্ত গভীরভাবে আলোচনা করেছেন, কারণ তিনি জানতেন সমস্যাটা আসলে কোথায়। ধরুন, আপনি একজন টিপিক্যাল চাকরিজীবী, হতে পারেন ব্যাংকে চাকরি করেন, হতে পারেন কোনো কোম্পানিতে, হতে পারেন সরকারি চাকরি। আপনার দিনটা শুরু হয় কিভাবে? সকাল 6টা বা 7টায় ঘুম থেকে উঠলেন, তাড়াহুড়ো করে রেডি হলেন, হয়তো ব্রেকফাস্ট ঠিকমতো খাওয়ার সময় হলো না। 8টা বা 1:30টার মধ্যে বাসা থেকে বের হতে হবে, কারণ ঢাকার ট্রাফিক তো আছেই। তারপর শুরু হলো কমিউট। মহাখালী থেকে মতিঝিল যেতে হয়তো 1.5 ঘন্টা। বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠেলাঠেলি করে গরমে ঘেমে নিয়ে অফিস পৌঁছালেন সকাল 10টায়। তারপর শুরু হলো অফিসের কাজ। 10টা থেকে 6টা, পুরো 8 ঘন্টা। মিটিংস, ডেডলাইনস, বসের প্রেশার, কলিগদের সাথে কোয়ার্ডিনেশন, মাঝে হয়তো লাঞ্চ ব্রেকে 30 মিনিট বা 1 ঘন্টা। সন্ধে 6টায় অফিস ছুটি, কিন্তু বাসায় পৌঁছাবেন কখন? আবার ট্রাফিক, আবার 1 থেকে 1.5 ঘন্টা। রাত 7টা বা 7:30 বা 8টায় বাসায় পৌঁছালেন। এবার আসল কথা, বাসায় পৌঁছে আপনার অবস্থা কেমন? একদম ক্লান্ত, এক্সস্টেড, মাথায় হাজারটা চিন্তা, অফিসে স্ট্রেস, কাল আবার একই রুটিন। আপনার শরীর ও মন দুটোই বলছে বিশ্রাম চাই। তো আপনি কি করেন? সোফায় বসে পড়লেন, টিভি চালু করলেন, অথবা ফোন হাতে নিয়ে ফেসবুক স্ক্রল করতে লাগলেন, অথবা নেটফ্লিক্সে কোনো সিরিজ দেখতে শুরু করলেন। সময় কাটছে 8টা, 9টা, 10টা, 11টা। এই পুরো সময়টা আপনি কি করলেন? মূলত কিছুই না, শুধু রিল্যাক্সিং, শুধু আনওয়াইন্ডিং। তারপর রাত 11টা বা 12টায় ঘুমাতে গেলেন। পরের দিন সকালে আবার একই সাইকেল। এই হলো একজন টিপিক্যাল চাকরিজীবীর দিন। আর বেনেট ঠিক এই জায়গাটাতেই হাত রেখেছেন। তিনি বলছেন, এখানেই সমস্যা। চলুন একটু হিসাব করে দেখি। আপনার দিনে 24 ঘন্টা, এর মধ্যে ঘুম 7 থেকে 8 ঘন্টা, এটা দরকার, এটা নিয়ে কোনো কথা নেই। অফিস 8 ঘন্টা, এটাও মাস্ট, আপনাকে আর্নিং করতে হবে, পরিবার চালাতে হবে। কমিউট 2 থেকে 3 ঘন্টা, ঢাকা বা যে কোনো বড় শহরে। এই পর্যন্ত যোগ করলে 8 + 8 + 3 = 19 ঘন্টা। বাকি থাকলো কত? 5 ঘন্টা। এই 5 ঘন্টার মধ্যে আছে সকালে রেডি হওয়া, ব্রেকফাস্ট, রাতে ডিনার, পসিবলি গোসল এবং আরও কিছু এসেনশিয়াল কাজ। এগুলো বাদ দিলে থাকে কত? মোটামুটি 2 থেকে 3 ঘন্টা পিওর ফ্রি টাইম। এবং বেনেট বলছেন, এই 2 থেকে 3 ঘন্টা এটাই আপনার আসল সম্পদ, এটাই আপনার রিয়েল লাইফ। কিন্তু আপনি এই সময়টা দিয়ে কি করছেন? বেশিরভাগ মানুষ কি করে? তারা এই সময়টাকে ট্রিট করে ওয়েস্ট টাইম হিসেবে। একটা মাইন্ডসেট তৈরি হয়ে যায়, পুরো দিন তো কাজ করলাম, এখন একটু রিল্যাক্স করি। এবং এই একটু রিল্যাক্স মানে হয়ে দাঁড়ায় মিনিংলেস টিভি দেখা, উদ্দেশ্যহীন সোশ্যাল মিডিয়া স্ক্রলিং, অথবা কোনো ডিরেকশন ছাড়াই শুধু সময় পার করা। বেনেট বলছেন, এখানে একটা ফান্ডামেন্টাল মানসিক সমস্যা আছে। সেই সমস্যাটা হলো আফটার ওয়ার্ক মেন্টালিটি। কি এই আফটার ওয়ার্ক মেন্টালিটি? এটা হলো এরকম একটা চিন্তা, আমার আসল জীবন হলো অফিসের বাইরের সময়। অফিস হলো একটা বোঝা, একটা ডিউটি যেটা আমাকে করতেই হবে। কিন্তু অফিসের পর সেটা হলো আমার রিয়েল লাইফ। কিন্তু তারপরও কি হয়? সেই রিয়েল লাইফে এসে মানুষ এতটাই ক্লান্ত, এতটাই মেন্টালি ড্রেন্ড যে কোনো প্রোডাক্টিভ কাজই করতে পারে না। ফলে সেই রিয়েল লাইফটাও হয়ে যায় একটা মিনিংলেস অস্তিত্ব। বেনেট একটা ব্রিলিয়েন্ট অবজারভেশন করেছেন। তিনি বলছেন, আপনি অফিসে কাজ করার সময় অন্তত একটা পারপাস নিয়ে কাজ করছেন। টার্গেটস আছে, ডেডলাইনস আছে, অ্যাকাউন্টেবিলিটি আছে। কিন্তু অফিসের বাইরে কোনো পারপাস নেই, কোনো প্ল্যান নেই, কোনো ডিরেকশন নেই। ফলে সবচেয়ে ভ্যালুয়েবল সময়টাই হয়ে যাচ্ছে সবচেয়ে ওয়ার্থলেস। এবং এর থেকেও বড় সমস্যা হলো, মানুষ এই অবস্থাটাকে অ্যাকসেপ্ট করে ফেলেছে। তারা ভাবে এটাই নরমাল, এটাই জীবন, সবাই তো এভাবেই দিন কাটায়। একটা দিন এভাবে কাটে, তারপর 7 দিন, তারপর 1 মাস, তারপর 1 বছর, তারপর 5 বছর, 10 বছর। এবং হঠাৎ একদিন মানুষ রিয়েলাইজ করে, আমার জীবনে আমি আসলে কিছুই করিনি। যেসব ড্রিম ছিল, যেসব প্ল্যান ছিল, কিছুই হয়নি। সময় কোথায় চলে গেল বুঝতেই পারিনি। বেনেট বলছেন, এই যে অবস্থা, এটা একটা ট্র্যাজেডি, কারণ এটা সম্পূর্ণ আননেসেসারি। মানুষ কমপ্লেন করে, আমার সময় নেই, কিন্তু বাস্তবে প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা তারা পাচ্ছে, কিন্তু সেটা নষ্ট করছে। মানুষ বলে, আমি ক্লান্ত, কিন্তু প্রশ্ন হলো, নেটফ্লিক্স দেখার জন্য কি, ফেসবুক স্ক্রল করার জন্য কি ক্লান্ত লাগে না? অবশ্যই লাগে। তাহলে ওই এনার্জিটা যদি একটা মিনিংফুল কাজে দেওয়া যেত? মানুষ বলে, চাকরির পর আর কিছু করতে ইচ্ছা করে না। কিন্তু বেনেট বলছেন, এটা আসলে ইচ্ছার সমস্যা নয়, এটা হলো হ্যাবিটের সমস্যা, মাইন্ডসেটের সমস্যা। বেনেট আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন। তিনি বলছেন, যখন আপনি অফিস থেকে ক্লান্ত হয়ে ফেরেন, তখন আপনি ফিজিক্যালি ক্লান্ত হতে পারেন, কিন্তু মেন্টালি আপনার ব্রেন তো পুরো দিন একই টাইপের কাজ করেছে। এখন যদি আপনি একটা ভিন্ন ধরনের মেন্টাল অ্যাক্টিভিটি করেন, যেমন রিডিং, লার্নিং বা ক্রিয়েটিভ কিছু, তাহলে সেটা আসলে আপনাকে রিফ্রেশ করবে, আরও বেশি ড্রেইন করবে না। এই কথাটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। আমরা ভাবি যে কাজের পর আমাদের ব্রেনের রেস্ট দরকার,
কিন্তু বাস্তবে যদি আপনার কাজ হয় রিপিটেটিভ মোনোটোনাস, তাহলে একটা ইন্টেলেকচুয়ালি স্টিমুলেটিং অ্যাক্টিভিটি আসলে আপনাকে এনার্জাইজ করবে, আরও বেশি ড্রেইন করবে না। তাহলে সমাধান কি? বেনেট বলছেন, প্রথমে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে একটা ট্রুথ, আপনার কাছে সময় আছে, শুধু সেই সময়কে সঠিকভাবে অর্গানাইজ করতে হবে। দ্বিতীয়ত, আপনাকে মেন্টালি শিফট করতে হবে এই চিন্তা থেকে যে অফিসের পরের সময় মানে শুধু রেস্ট না, অফিসের পরের সময় মানে হলো আপনার নিজের জন্য সময়, যেখানে আপনি নিজেকে ডেভেলপ করবেন, নিজের ড্রিমস নিয়ে কাজ করবেন। তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনাকে একটা কনক্রিট প্ল্যান তৈরি করতে হবে। শুধু ভাবলেই হবে না, অ্যাকশন নিতে হবে। আর এই অ্যাকশন কিভাবে নিতে হবে, কোথা থেকে শুরু করতে হবে, সেটাই বেনেট পরবর্তী ধাপে খুব ক্লিয়ারলি বলে দিয়েছেন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, তিনি বলেছেন একদম রিয়েলিস্টিকভাবে। তিনি জানতেন ওভারনাইট ট্রান্সফরমেশন সম্ভব না। তিনি জানতেন মানুষ কতটা ক্লান্ত থাকে। তাই তিনি একটা সিম্পল কিন্তু অত্যন্ত পাওয়ারফুল ফর্মুলা দিয়েছেন, যেটা দিয়ে আপনি আজ রাত থেকেই শুরু করতে পারবেন। এবার আসি বেনেটের সবচেয়ে রেভলিউশনারি কনসেপ্টে। তিনি বলছেন, আপনার আসল জীবন হল সেই 16 ঘন্টা যেটা ঘুমের বাইরে। একটু ভেঙে বলি, দিনে 24 ঘন্টা, এর মধ্যে 8 ঘন্টা ঘুম, যদি আপনি ঠিকমতো ঘুমান। বাকি থাকে 16 ঘন্টা। এই 16 ঘন্টাকে আমরা সাধারণত 3 ভাগে ভাগ করি মনে মনে। প্রথম ভাগ সকালের সময়, ঘুম থেকে ওঠা থেকে অফিস যাওয়া পর্যন্ত। দ্বিতীয় ভাগ অফিসের 8 ঘন্টা। তৃতীয় ভাগ সন্ধ্যার পর, অফিস শেষ থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত। এবং বেশিরভাগ মানুষ কি ভাবে? তারা ভাবে, আমার জীবন তো শুধু অফিসের 8 ঘন্টা, বাকি সময় তো জাস্ট প্রিপারেশন অথবা রিকভারি। কিন্তু বেনেট বলছেন, এই চিন্তাটাই ভুল। আপনার আসল জীবন হল পুরো 16 ঘন্টা, এবং এই 16 ঘন্টার প্রতিটা মুহূর্ত সমান গুরুত্বপূর্ণ। তিনি একটা ব্রিলিয়েন্ট অ্যানালজি দিয়েছেন। তিনি বলছেন, অফিসের 8 ঘন্টা আপনি কাজ করেন কারণ আপনাকে করতে হয়, এটা আপনার ইকোনমিক নেসেসিটি। কিন্তু বাকি 8 ঘন্টা, এটা তো আপনার আসল, এটা আপনার ফ্রিডম। কিন্তু সেই ফ্রিডমটা আপনি কিভাবে ব্যবহার করছেন? এখন একটা গুরুত্বপূর্ণ কথা, বেনেট বলছেন না যে পুরো 16 ঘন্টাই আপনাকে প্রোডাক্টিভ কাজে লাগাতে হবে। তিনি আনরিয়েলিস্টিক কিছু বলছেন না। তিনি জানেন যে কমিউট আছে, খাওয়া দাওয়া আছে, ফ্যামিলি টাইম আছে, বেসিক রেস্ট দরকার। কিন্তু তিনি যেটা বলছেন সেটা হলো, এই 16 ঘন্টার মধ্যে অন্তত কিছু সময়, হতে পারে 90 মিনিট বা 2 ঘন্টা, যদি আপনি কনশিয়াসলি, ডেলিবারেটলি নিজের ডেভেলপমেন্টে ইনভেস্ট করেন, তাহলে আপনার পুরো জীবনটাই বদলে যাবে। এবার আসুন আরেকটু গভীরে যাই। বেনেট বলছেন, বেশিরভাগ মানুষ তাদের দিনকে দেখে এভাবে, আমি একজন অ্যাকাউন্টেন্ট, অথবা আমি একজন টিচার, অথবা আমি একজন ইঞ্জিনিয়ার। মানে তাদের পুরো আইডেন্টিটিটাই র্যাপ হয়ে যায় তাদের জবের চারপাশে। তারা ভাবে, আমার প্রফেশনই আমার পরিচয়। কিন্তু বেনেট বলছেন, না, আপনার প্রফেশন হলো শুধু আপনার ইকোনমিক অ্যাক্টিভিটি। আপনার আসল পরিচয় তো তৈরি হয় সেই সময় যখন আপনি আপনার নিজের জন্য বাঁচেন। তিনি একটা পাওয়ারফুল প্রশ্ন করেছেন, যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় আপনি কে, তখন কি আপনার উত্তর হবে শুধু আপনার জব টাইটেল, নাকি আপনার কাছে আরও কিছু বলার আছে? বেশিরভাগ মানুষের কাছে আর কিছু বলার নেই, কারণ তারা নিজেদের ডেভেলপই করেনি। তারা শুধু তাদের জবটা করে যাচ্ছে বছরের পর বছর। এবার আসি বেনেটের মূল স্ট্র্যাটেজিতে। তিনি বলছেন, অফিসের বাইরের সময়টাকে 2 ভাগে ভাগ করুন। প্রথম ভাগ সকালের সময়, দ্বিতীয় ভাগ সন্ধ্যার সময়। এবং এই 2 সময়ের দুটো ভিন্ন ইম্পর্টেন্স আছে। সকালের সময়টা হলো আপনার ডের টোন সেটার। আপনি সকালে কিভাবে শুরু করছেন সেটা নির্ধারণ করবে আপনার পুরো দিনটা কেমন যাবে। যদি আপনি তাড়াহুড়ো করে, স্ট্রেস নিয়ে, অগোছালোভাবে দিন শুরু করেন, তাহলে পুরো দিনটাই সেরকম যাবে। কিন্তু যদি আপনি একটু আগে উঠে, একটু কামভাবে, একটু পারপাসফুলি দিন শুরু করেন, তাহলে পুরো দিনের কোয়ালিটিটাই বদলে যাবে। বেনেট সাজেস্ট করছেন, সকালে অন্তত 30 মিনিট থেকে 1 ঘন্টা নিজের জন্য রাখুন। এই সময়টা হতে পারে রিডিংয়ের জন্য, হতে পারে রিফ্লেকশনের জন্য, হতে পারে লার্নিংয়ের জন্য। এমনকি কমিউটির সময়টাও। ধরুন আপনি বাসে বা গাড়িতে যাচ্ছেন অফিসে। সেই 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় কি করছেন? শুধু উইন্ডো দিয়ে বাইরে তাকিয়ে আছেন, অথবা ফোনে মিনিংলেস স্ক্রোলিং করছেন? বেনেট বলছেন, এই সময়টা কাজে লাগান। অডিও বুক শুনুন, পডকাস্ট শুনুন, অথবা সিম্পলি ভাবুন, প্ল্যান করুন আপনার দিন নিয়ে, আপনার গোলস নিয়ে। এবং এখন আসছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্টে, সন্ধ্যার সময়। বেনেট বলছেন, সন্ধ্যার সময়টাই হলো আপনার আসল অপরচুনিটি। কেন?
কারণ সকালে হয়তো আপনার খুব বেশি সময় নেই, হয়তো ফ্যামিলির সাথে থাকতে হয়, বাচ্চাদের স্কুলে দিতে হয়, নানা কাজ আছে। কিন্তু সন্ধ্যায় অফিস শেষ, ডিনার শেষ, তারপর আপনার কাছে একটা সলিড 2-3 ঘন্টা সময় আছে। এই সময়টাকে বেনেট বলছেন, ইয়োর ইভিনিং ইজ ইয়োর সেকেন্ড লাইফ। আপনার সন্ধ্যা হলো আপনার দ্বিতীয় জীবন। যেখানে দিনের বেলা আপনি আপনার এমপ্লয়ারের জন্য কাজ করেন, সন্ধ্যায় আপনি নিজের জন্য কাজ করতে পারেন। যেখানে দিনের বেলা আপনি অন্যদের ডিমান্ডস ফুলফিল করেন, সন্ধ্যায় আপনি নিজের ড্রিমস নিয়ে কাজ করতে পারেন। কিন্তু বাস্তবে কি হয়? বেশিরভাগ মানুষ এই গোল্ডেন সময়টা নষ্ট করে ফেলে। টিভি দেখে, সোশ্যাল মিডিয়া স্ক্রোল করে, অথবা সিম্পলি টাইম পাস করে। বেনেট বলছেন, এটা একটা ক্রাইম, নিজের বিরুদ্ধে ক্রাইম। আপনি যখন আপনার সবচেয়ে ভ্যালুয়েবল সময়টা ওয়েস্ট করছেন, তখন আপনি আসলে আপনার নিজের পোটেনশিয়ালটাকেই হত্যা করছেন। এবার আসি একটা খুব প্র্যাকটিক্যাল প্রশ্নে। ঠিক আছে, সন্ধ্যার সময়টা ইম্পর্ট্যান্ট, কিন্তু আমি তো ক্লান্ত থাকি, আমার মন চায় না কিছু করতে। এই অবস্থায় কি করব? বেনেট এর উত্তর দিয়েছেন ব্রিলিয়েন্টলি। তিনি বলছেন, ক্লান্তি 2 ধরনের হয়, একটা ফিজিক্যাল ক্লান্তি আর একটা মেন্টাল ক্লান্তি। ফিজিক্যাল ক্লান্তি হয় যখন আপনি ফিজিক্যালি ডিমান্ডিং কাজ করেন, কিন্তু বেশিরভাগ মডার্ন চাকরি তো এখন আর সেরকম না। বেশিরভাগ মানুষ ডেস্ক জব করে। তাহলে যে ক্লান্তি আপনি ফিল করছেন, সেটা আসলে কোন ধরনের? বেশিরভাগ ক্ষেত্রে সেটা হলো মেন্টাল মনোটনি। একই ধরনের কাজ বারবার করতে করতে আপনার ব্রেনটা বোর্ড হয়ে গেছে, ডাল হয়ে গেছে। এই অবস্থায় আপনার ব্রেনের দরকার কি? আরও বিশ্রাম? না, আপনার ব্রেনের দরকার স্টিমুলেশন, নতুন কিছু, ভিন্ন কিছু। বেনেট বলছেন, যদি আপনার পুরো দিনের কাজ হয় নাম্বারস নিয়ে, তাহলে সন্ধ্যায় লিটারেচার পড়ুন। যদি আপনার কাজ হয় টেকনিক্যাল, তাহলে ফিলসফি পড়ুন। যদি আপনার কাজ হয় ক্রিয়েটিভ, তাহলে সায়েন্স পড়ুন। মূল কথা হলো, ভিন্ন ধরনের মেন্টাল অ্যাক্টিভিটি আপনাকে রিফ্রেশ করবে, এক্সস্ট করবে না। এবং এখানেই লুকিয়ে আছে 16 ঘন্টার আসল পাওয়ার। যখন আপনি সচেতনভাবে আপনার অফিসের বাইরের সময়টাকে ইউটিলাইজ করবেন, তখন 2টো জিনিস হবে। 1, আপনি নতুন স্কিলস শিখবেন, নতুন নলেজ অর্জন করবেন, এবং এটা আরও ইম্পর্ট্যান্ট, আপনার ব্রেন অ্যাক্টিভ থাকবে, অ্যালাইভ থাকবে। আপনি শুধু একটা মেকানিক্যাল এক্সিস্টেন্স যাপন করবেন না, আপনি সত্যিকার অর্থে জীবন যাপন করবেন। বেনেট একটা বিউটিফুল কথা বলেছেন, যে মানুষ শুধু তার প্রফেশনের মধ্যে সীমাবদ্ধ থাকে, সে আসলে জীবনযাপন করে না, সে শুধু এক্সিস্ট করে। কিন্তু যে মানুষ তার প্রফেশনের বাইরেও নিজেকে ডেভেলপ করে, নতুন জিনিস শেখে, নতুন চিন্তা করে, সে সত্যিকার অর্থে বেঁচে থাকে। এবং এই যে 16 ঘন্টা, এটাই আপনার সেই সুযোগ, এটাই আপনার গোল্ড মাইন। এখান থেকেই আপনি আপনার আসল জীবন তৈরি করবেন। এবার আসি সকালের কথায়। যখন আপনি সন্ধ্যার 90 মিনিট নিয়মিত করতে পারছেন, যখন সেটা আপনার হ্যাবিটে পরিণত হয়ে গেছে, তখন বেনেট বলছেন, এবার সকালের দিকে নজর দিন। সকাল এবং সন্ধ্যা দুটোর নেচার একদম ভিন্ন। সন্ধ্যায় আপনার ব্রেন অলরেডি একটা পুরো দিনের কাজ করে এসেছে, কিছুটা টায়ার্ড, কিছুটা সেটেল হয়ে গেছে। সেই সময়ে ডিপ স্টাডি বা সিরিয়াস লার্নিংয়ের জন্য একটু এফর্ট লাগে। কিন্তু সকালে আপনার ব্রেন একদম ফ্রেশ, পুরো রাত রেস্ট করেছে। এখন সে নতুন ইনফরমেশন অবজর্ব করার জন্য সবচেয়ে বেশি রেডি। বেনেট বলছেন, সকাল হলো আপনার দিনের সবচেয়ে প্রেশাস সময়। এই সময় আপনার মেন্টাল ক্ল্যারিটি সবচেয়ে বেশি, আপনার ফোকাস সবচেয়ে শার্প। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ সাইকোলজিক্যাল ফ্যাক্টর আছে। সকালে যখন আপনি কিছু প্রোডাক্টিভ কাজ করেন, তখন পুরো দিনের জন্য একটা পজিটিভ মোমেন্টাম তৈরি হয়। আপনি অফিসে যাওয়ার আগেই ফিল করেন, আমি আজকে কিছু অ্যাকমপ্লিশ করেছি, আমার দিনটা প্রোডাক্টিভ শুরু হয়েছে। এই ফিলিংটা আপনার পুরো দিনকে ইনফ্লুয়েন্স করে। আপনি আরও এনার্জেটিক থাকেন, আরও ফোকাসড থাকেন, আরও পজিটিভ থাকেন। কিন্তু উল্টোটা চিন্তা করুন, যদি আপনি তাড়াহুড়ো করে স্ট্রেস নিয়ে রাষ্ট্রভাবে দিন শুরু করেন, তাহলে সেই নেগেটিভ এনার্জি পুরো দিন আপনার সাথে থাকে। তাহলে সকালে কি করতে হবে? বেনেট বলছেন, সন্ধ্যার মতো এত বেশি সময় হয়তো সকালে পাবেন না, কিন্তু 30 মিনিট থেকে 60 মিনিট এটুকু সময় বের করা সম্ভব যদি আপনি একটু আগে ঘুম থেকে ওঠেন। এখন অনেকেই বলবে, একটু আগে উঠব মানে? আমি তো এমনিতেই 6টায় উঠি, 5টায় কি করে উঠব? বেনেটের উত্তর খুব সহজ, আগে ঘুমান। এবং আগে ঘুমাতে পারবেন কিভাবে? যখন আপনার সন্ধ্যার রুটিন ঠিক থাকবে, যখন আপনি রাত 11টা বা 12টা পর্যন্ত টিভি বা ফোনে সময় নষ্ট করবেন না, তখন স্বাভাবিকভাবেই আপনি রাত 10টা বা 10:30টায় ঘুমাতে পারবেন। এবং যদি আপনি রাত 10টায় ঘুমান, তাহলে সকাল 5টা বা 5:30টায় উঠতে কোনো সমস্যা হবে না। আপনি আপনার 7-8 ঘন্টা ঘুমও পাচ্ছেন।
তাহলে দেখুন একটা জিনিস আরেকটার সাথে কানেক্টেড। সন্ধ্যার রুটিন ঠিক হলে রাতে সময়মতো ঘুম হবে, সময়মতো ঘুম হলে সকালে আগে উঠতে পারবেন, সকালে আগে উঠতে পারলে আপনার সকালের 30 থেকে 60 মিনিট নিজের জন্য পাবেন। এবার প্রশ্ন হলো সকালের এই 30 থেকে 60 মিনিটে কি করবেন? বেনেট সাজেস্ট করছেন কয়েকটা জিনিস। 1. রিডিং, বিশেষ করে ইন্সপিরেশনাল বা ফিলোসফিক্যাল রিডিং, এমন কিছু যা আপনার মাইন্ডসেটকে পজিটিভ করে, যা আপনাকে মোটিভেট করে। কেন এই ধরনের রিডিং সকালে ভালো? কারণ সকালে যা আপনি পড়বেন, যা ভাববেন, সেটা আপনার সাবকনশাস মাইন্ডে ডিপভাবে বসে যায় এবং পুরো দিন সেটা আপনাকে গাইড করে। 2. রিফ্লেকশন এবং প্ল্যানিং, একটা জার্নাল রাখুন, সকালে 10-15 মিনিট লিখুন আজকের লক্ষ্য কি, আজকে কি করতে চান, কোন চ্যালেঞ্জেস আসতে পারে, কিভাবে হ্যান্ডেল করবেন। এই সিম্পল প্র্যাকটিসটা আপনার পুরো দিনকে অর্গানাইজ করে দেয়। আপনি জানেন আপনাকে কি করতে হবে, র্যান্ডমভাবে দিন কাটছে না, পারপাসফুলি কাটছে। 3. লার্নিং, একটা নতুন স্কিল বা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করুন, হতে পারে একটা ল্যাঙ্গুয়েজ, হতে পারে কোনো টেকনিক্যাল স্কিল, হতে পারে কোনো একাডেমিক সাবজেক্ট। সকালে ব্রেন যেহেতু ফ্রেশ থাকে, তাই নতুন কিছু শেখার জন্য এটা আইডিয়াল সময়। 4. ক্রিয়েটিভ ওয়ার্ক, যদি আপনার কোনো ক্রিয়েটিভ প্যাশন থাকে, রাইটিং, পেইন্টিং, মিউজিক, তাহলে সকালটা সেই কাজের জন্য বেস্ট। কেন? কারণ সকালে আপনার মাইন্ড এখনও ক্লাটার ফ্রি, দিনের কোনো টেনশন, কোনো ডিস্ট্র্যাকশন আপনার মাথায় ঢোকেনি। এই ক্লিয়ার মাইন্ডে ক্রিয়েটিভ ওয়ার্ক সবচেয়ে ভালো হয়। এবং এখন আসি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কমিউট টাইম। বাংলাদেশের কনটেক্সটে, বিশেষ করে ঢাকা, চিটাগংয়ের মতো বড় শহরগুলোতে মানুষ প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা কমিউটে ব্যয় করে। এটা একটা হিউজ অ্যামাউন্ট অফ টাইম। বেনেট যদিও 1908 সালে লিখেছিলেন, কিন্তু তখনও লন্ডনে মানুষকে অনেক সময় ট্র্যাভেল করতে হতো এবং তিনি বলেছিলেন এই ট্র্যাভেল টাইমটা নষ্ট করবেন না। এখন আমাদের যুগে এটা আরও সহজ। আমাদের কাছে অডিও বুকস আছে, পডকাস্টস আছে, অনলাইন লেকচার্স আছে। ধরুন আপনি প্রতিদিন 1 ঘন্টা কমিউট করেন ওয়ান ওয়ে, মানে যাওয়া আসা মিলিয়ে 2 ঘন্টা। এই 2 ঘন্টায় আপনি কি করছেন? বেশিরভাগ মানুষ হয় গান শুনছে, অথবা মাইন্ডলেসলি ফোন স্ক্রোল করছে, অথবা সিম্পলি উইন্ডো দিয়ে বাইরে তাকিয়ে আছে। কিন্তু এই 2 ঘন্টায় আপনি একটা পুরো অডিও বুক শুনতে পারেন প্রতি সপ্তাহে, একটা নতুন ল্যাঙ্গুয়েজের লেসেন্স শুনতে পারেন, এডুকেশনাল পডকাস্ট শুনতে পারেন, আপনার নিজের থটস অর্গানাইজ করতে পারেন, মেন্টালি প্ল্যানিং করতে পারেন। বেনেট বলছেন যখন আপনি ট্র্যাভেল করছেন তখন আপনার হ্যান্ডস বিজি থাকতে পারে, কিন্তু আপনার মাইন্ড ফ্রি। এই ফ্রি মাইন্ডটাকে কাজে লাগান। এবং এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার, অনেক সময় গাড়িতে বা বাসে বসে যখন কোনো এক্সটার্নাল ডিস্ট্র্যাকশন নেই, তখন আসলে ডিপ থিঙ্কিং সবচেয়ে ভালো হয়। অনেক বড় বড় আইডিয়া, অনেক ইম্পর্টেন্ট ডিসিশন মানুষ নিয়েছে ট্র্যাভেল করার সময়, কারণ সেই সময় তারা শুধু নিজের সাথে ছিল, নিজের থটসের সাথে ছিল। তো সকালের স্ট্র্যাটেজিটা হলো সকাল 5টা বা 5:30টায় ঘুম থেকে উঠুন, 30 থেকে 60 মিনিট নিজের জন্য ব্যয় করুন, রিডিং, প্ল্যানিং, লার্নিং বা ক্রিয়েটিভ ওয়ার্ক। রেডি হয়ে অফিসে যাওয়ার পথে কমিউট টাইমটা ইউটিলাইজ করুন, অডিও বুকস, পডকাস্টস বা ডিপ থিঙ্কিং। এই রুটিনটা যদি আপনি মেনটেন করতে পারেন, তাহলে দেখবেন আপনার পুরো দিনের কোয়ালিটিটাই বদলে গেছে। আপনি আরও অ্যালার্ট থাকবেন, আরও এনার্জেটিক থাকবেন, আরও প্রোডাক্টিভ থাকবেন। এবং সবচেয়ে বড় কথা, অফিসে যাওয়ার আগেই আপনি নিজের জন্য কিছু করেছেন। এটা একটা সাইকোলজিক্যাল ভিক্টরি। এটা আপনাকে ফিল করায় আমার জীবনটা শুধু চাকরি নয়, আমার নিজের একটা আইডেন্টিটি আছে, নিজের একটা পারপাস আছে। কিন্তু একটা ওয়ার্নিং, সকালের রুটিন শুরু করার আগে নিশ্চিত করুন যে আপনার সন্ধ্যার রুটিন স্টেবল হয়ে গেছে। কারণ যদি রাত 12টা বা 1টায় ঘুমান আর সকাল 5টায় উঠতে চান, তাহলে টিকবে না, আপনি এক্সস্টেড হয়ে পড়বেন। তাই স্টেপ বাই স্টেপ যান, প্রথমে সন্ধ্যা, তারপর সকাল। একসাথে সব চেঞ্জ করতে গিয়ে ওভারওয়েলমড হবেন না। বেনেট এই কথাটা রিপিটেডলি বলেছেন, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। তাড়াহুড়ো করবেন না, ধীরে ধীরে কনসিস্টেন্টলি করুন। একদিন দেখবেন আপনার পুরো লাইফটাই ট্রান্সফর্ম হয়ে গেছে। এতক্ষণ আমরা জানলাম কিভাবে সময় বের করতে হয়। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, এই সময়টা দিয়ে আসলে কি করবেন? এটা একটা ক্রুশাল প্রশ্ন, কারণ অনেকেই হয়তো সময় বের করবে, কিন্তু সেই সময় কি করবে বুঝতে পারবে না, ফলে আবার সেই পুরনো অভ্যাসে ফিরে যাবে। বেনেট এই বিষয়ে অত্যন্ত ক্লিয়ার গাইডেন্স দিয়েছেন। প্রথমেই তিনি বলছেন, আপনাকে বুঝতে হবে এন্টারটেইনমেন্ট আর মেন্টাল কাল্টিভেশনের মধ্যে পার্থক্য কী। এন্টারটেইনমেন্ট মানে হলো এমন কিছু যা আপনাকে সাময়িকভাবে আনন্দ দেয়, কিন্তু শেষ হয়ে গেলে কিছুই থাকে না। একটা মুভি দেখলেন, ভালো লাগলো, হাসলেন, কাঁদলেন, কিন্তু পরের দিন আপনি সেম মানুষ, কিছুই চেঞ্জ হয়নি। কিন্তু মেন্টাল কাল্টিভেশন মানে হলো এমন কিছু যা আপনাকে গ্রো করায়,
যা আপনার মাইন্ডকে এক্সপ্যান্ড করে, যা আপনাকে একটু একটু করে পরিবর্তন করে। বেনেট বলছেন, এন্টারটেইনমেন্টের জন্য আলাদা সময় আছে, কিন্তু যে 90 মিনিট আপনি নিজের জন্য আলাদা করেছেন সেটা হতে হবে মেন্টাল কাল্টিভেশনের জন্য। এবার আসুন দেখি কি কি কাজ এই মেন্টাল কাল্টিভেশনের মধ্যে পড়ে। প্রথমত, সিরিয়াস রিডিং। বেনেট বলছেন, রিডিং হলো মানুষের মনকে ডেভেলপ করার সবচেয়ে পাওয়ারফুল টুল। কিন্তু এখানে সিরিয়াস রিডিং শব্দটা গুরুত্বপূর্ণ। সিরিয়াস রিডিং মানে কি? মানে এমন বই যা আপনাকে ভাবতে বাধ্য করে, যেখানে আপনাকে কনসেন্ট্রেট করতে হয়, যেখানে প্রতিটা পেজ আপনাকে কিছু শেখায়। বেনেট সাজেস্ট করছেন কয়েক ধরনের বই। 1. ফিলসফি, যেমন প্লেটো, অ্যারিস্টটল, মার্কাস অরেলিয়াস, সেনেকা। এই ফিলসফার্সরা জীবন, নৈতিকতা, সুখ, দুঃখ এসব নিয়ে এত গভীরভাবে লিখেছেন যে আপনার চিন্তার পুরো ফ্রেমওয়ার্কটাই বদলে যেতে পারে। বাংলায়ও তো অসাধারণ ফিলসফিক্যাল লেখা আছে। রবীন্দ্রনাথের এসেজ, কাজী নজরুলের লেখা, হুমায়ুন আজাদ, আহমদ সাফা, এদের সিরিয়াস লেখাগুলো পড়লে আপনার চিন্তার জগৎ বিশাল হয়ে যাবে। 2. হিস্ট্রি। ইতিহাস পড়ার মানে শুধু তারিখ আর ঘটনা মুখস্থ করা নয়। ইতিহাস আপনাকে শেখায় মানুষ কিভাবে চিন্তা করত, কিভাবে সমাজ বদলেছে, কিভাবে একই ভুল বারবার হয়েছে। যখন আপনি ইতিহাস পড়বেন তখন বুঝবেন যে আজকের যে সমস্যাগুলো আমরা ফেস করছি সেগুলো আসলে নতুন কিছু না। মানুষ হাজার বছর ধরে একই ধরনের চ্যালেঞ্জেস ফেস করে আসছে, এবং এই নলেজ আপনাকে একটা ব্রডার পার্সপেক্টিভ দেয়। 3. সাইকোলজি। মানুষের মন কিভাবে কাজ করে, কেন আমরা যা করি তা করি, কিভাবে হ্যাবিটস তৈরি হয়, কিভাবে আমরা ডিসিশনস নিই। সাইকোলজি পড়লে আপনি নিজেকে বেটার বুঝতে পারবেন, এবং নিজেকে বুঝতে পারলে নিজেকে ইমপ্রুভ করাও সহজ হয়। 4. বায়োগ্রাফি। সফল মানুষদের জীবনী পড়ুন। তারা কিভাবে স্ট্রাগলস ওভারকাম করেছে, কিভাবে তারা তাদের গোলস অ্যাচিভ করেছে, তাদের ফেলিয়ার্স থেকে কি শিখেছে। বায়োগ্রাফি পড়ার একটা বড় সুবিধা হলো এটা আপনাকে ইন্সপায়ার করে। যখন দেখবেন যে অন্যরা কত বড় বড় অবস্টেকলস ওভারকাম করেছে, তখন আপনার নিজের প্রবলেমসগুলো ছোট মনে হবে। 5. সায়েন্স এবং নেচার। বিজ্ঞান পড়ুন। বিশ্ব ব্রহ্মাণ্ড কিভাবে কাজ করে, জীবন কিভাবে ইভলভড হয়েছে, টেকনোলজি কিভাবে ডেভেলপ হচ্ছে। সায়েন্স পড়লে আপনার লজিক্যাল থিঙ্কিং ইমপ্রুভ হয়। আপনি শিখবেন কিভাবে এভিডেন্স বেসড চিন্তা করতে হয়, কিভাবে হাইপোথেসিস টেস্ট করতে হয়। বেনেট বলছেন, এই ধরনের বই পড়ার সময় তাড়াহুড়ো করবেন না। ধীরে ধীরে পড়ুন, প্রতিটা লাইন বুঝে বুঝে পড়ুন। দরকার হলে একই প্যারাগ্রাফ 2 বার 3 বার পড়ুন, কারণ আপনি এখানে এন্টারটেইনমেন্ট খুঁজছেন না, আপনি খুঁজছেন আন্ডারস্ট্যান্ডিং। দ্বিতীয়ত, লার্নিং নিউ স্কিলস। এখানে পসিবিলিটিজ অসীম। আপনি যা ইচ্ছা শিখতে পারেন। একটা নতুন ল্যাঙ্গুয়েজ, ধরুন আপনি ইংরেজি ইতিমধ্যে জানেন, এবার স্প্যানিশ শিখুন, অথবা ফ্রেঞ্চ, অথবা চাইনিজ, বা আপনি যদি বাংলায় এত কমফোর্টেবল না হন তাহলে বাংলাতেই আরও এক্সপার্ট হন। ল্যাঙ্গুয়েজ শিখলে শুধু কমিউনিকেশন স্কিল বাড়ে তা নয়, আপনার ব্রেনের কগনিটিভ অ্যাবিলিটিও বাড়ে। রিসার্চ বলে যে মাল্টিলিঙ্গুয়াল মানুষদের ব্রেইন আরও ফ্লেক্সিবল হয়। টেকনিক্যাল স্কিলস, কোডিং শিখুন, গ্রাফিক ডিজাইন শিখুন, ভিডিও এডিটিং শিখুন, ডেটা অ্যানালিসিস শিখুন। এই স্কিলসগুলো শুধু আপনার ক্যারিয়ারে হেল্প করবে না, আপনার আর্নিং পোটেনশিয়ালও বাড়াবে। এখন তো ইউটিউবে, কোর্সেরাতে, ইউডেমিতে হাজারো ফ্রি বা লো কস্ট কোর্সেস আছে। আপনি চাইলে আজ রাত থেকেই শুরু করতে পারেন। ফাইন্যান্সিয়াল লিটারেসি, পার্সোনাল ফাইন্যান্স, ইনভেস্টমেন্ট, ট্যাক্সেশন এসব শিখুন। এগুলো কেউ স্কুলে শেখায় না, কিন্তু জীবনে এগুলো অত্যন্ত ইম্পর্ট্যান্ট। যখন আপনি ফাইন্যান্সিয়াল ম্যাটার্স বুঝবেন তখন আপনার ডিসিশন নেওয়ার ক্ষমতা বাড়বে। আপনি নিজের ভবিষ্যৎ আরও ভালোভাবে প্ল্যান করতে পারবেন। তৃতীয়ত, ক্রিয়েটিভ পারস্যুটস। বেনেট বলছেন, প্রত্যেক মানুষের মধ্যে একটা ক্রিয়েটিভ স্পার্ক আছে, কিন্তু বেশিরভাগ মানুষ সেটাকে কখনো এক্সপ্লোর করে না। আপনার কি লিখতে ভালো লাগে? তাহলে লিখুন। শুরু করুন একটা ব্লগ দিয়ে অথবা একটা জার্নাল দিয়ে। প্রতিদিন একটু একটু করে লিখুন। ধীরে ধীরে দেখবেন আপনার রাইটিং স্কিল ডেভেলপ হচ্ছে। আপনার কি ড্রয়িং বা পেইন্টিংয়ে ইন্টারেস্ট আছে? তাহলে শুরু করুন। এখন ইউটিউবে ড্রয়িং টিউটোরিয়ালস আছে, একদম বেসিক থেকে শুরু করতে পারবেন। মিউজিক, ফটোগ্রাফি, ক্রাফটস যাই হোক, যদি আপনার কোনো ক্রিয়েটিভ ইন্টারেস্ট থাকে সেটাকে পারসিউ করুন। ক্রিয়েটিভ কাজের একটা বিশেষ সুবিধা হলো এটা আপনাকে ইমেন্স স্যাটিসফ্যাকশন দেয়। যখন আপনি নিজের হাতে কিছু ক্রিয়েট করেন তখন একটা অন্য ধরনের আনন্দ পান। চতুর্থত, ডিপ থিঙ্কিং এবং রিফ্লেকশন। এটা অনেকে আন্ডার এস্টিমেট করে, কিন্তু বেনেট বলছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমরা সবাই বিজি থাকি, কিন্তু কতজন আসলে থেমে ভাবি যে আমি কোথায় যাচ্ছি, আমার জীবনের ডিরেকশন কি, আমি কি চাই? বেনেট বলছেন, প্রতি সপ্তাহে অন্তত একবার বসে শুধু ভাবুন, কোনো ফোন নেই, কোনো ডিস্ট্র্যাকশন নেই, শুধু আপনি এবং আপনার থটস। কি নিয়ে ভাববেন? আপনার গোলস নিয়ে। আপনি জীবনে কি অ্যাচিভ করতে চান? 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চান? আপনার ভ্যালিউজ নিয়ে। আপনার কাছে কি ইম্পর্ট্যান্ট? ফ্যামিলি, ক্যারিয়ার, ফ্রিডম, ক্রিয়েটিভিটি, এগুলো ক্লিয়ার করুন। আপনার কারেন্ট সিচুয়েশন নিয়ে। আপনি এখন যা করছেন সেটা কি আপনাকে আপনার গোলসের দিকে নিয়ে যাচ্ছে, নাকি আপনি শুধু দিন কাটাচ্ছেন? আপনার মিস্টেকস নিয়ে। কোথায় ভুল হয়েছে, কি শিখলেন, পরের বার কিভাবে বেটার করবেন? এই ধরনের রিফ্লেকশন আপনাকে সেলফ অ্যাওয়্যার করে তোলে, এবং সেলফ অ্যাওয়ারনেস হল পার্সোনাল গ্রোথের ফাউন্ডেশন। পঞ্চমত, স্ট্রাকচার্ড লার্নিং, অনলাইন কোর্সেস। এখন তো অসংখ্য প্ল্যাটফর্ম আছে যেখানে স্ট্রাকচার্ডভাবে শেখা যায়। কোর্সেরাতে ওয়ার্ল্ডের টপ ইউনিভার্সিটিজের কোর্স করতে পারবেন, ইউডেমিতে প্র্যাকটিক্যাল স্কিলস শিখতে পারবেন, খান একাডেমিতে একদম বেসিক থেকে শুরু করতে পারবেন, ইউটিউবেও সিস্টেম্যাটিক প্লেলিস্টস আছে অনেক সাবজেক্টে, এবং বাংলায়ও এখন অনেক রিসোর্সেস আছে। 10 মিনিট স্কুল, শিখো, এসব প্ল্যাটফর্মে অনেক কিছু শিখতে পারবেন। স্ট্রাকচার্ড লার্নিংয়ের সুবিধা হলো আপনাকে একটা ক্লিয়ার পাথ দেওয়া থাকে, আপনি জানেন এর পরে কি আসবে, কত দূর এগিয়েছেন। বেনেট একটা গুরুত্বপূর্ণ অ্যাডভাইস দিয়েছেন, যাই করুন না কেন কনসিস্টেন্সি মেনটেন করুন। একদিন 5 ঘন্টা করে, পরে 7 দিন কিছু না করার চেয়ে প্রতিদিন 30 মিনিট করা অনেক বেশি এফেক্টিভ। কারণ লার্নিং একটা কিউমুলেটিভ প্রসেস, এটা ধীরে ধীরে বিল্ড হয়, একদিনে হয় না। এবং সব শেষে বেনেট বলছেন, যা কিছু করুন সেটা করুন আনন্দের সাথে, ফোর্স করে করবেন না। কারণ যদি আপনি এনজয় না করেন তাহলে টিকবে না। তাই এমন কিছু চুজ করুন যেটা আপনার জেনুইন ইন্টারেস্ট, যেটা নিয়ে কাজ করতে আপনার ভালো লাগে। এবার আসি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বেনেট তার বইয়ে শুধু বলেননি কি করতে হবে, তিনি এটাও ক্লিয়ারলি বলেছেন কি কি ভুল মানুষ সাধারণত করে এবং সেই ভুলগুলো কিভাবে এড়াতে হবে। কারণ দেখা যায় অনেকেই এনথুজিয়াস্টিক্যালি শুরু করে, কিন্তু কিছুদিন পরে ছেড়ে দেয়। কেন? কারণ তারা কিছু কমন মিস্টেক্স করে ফেলে। চলুন দেখি সেই মিস্টেক্সগুলো কি। প্রথম ভুল, অতিরিক্ত উচ্চাভিলাষী পরিকল্পনা। এটা সবচেয়ে বড় এবং সবচেয়ে কমন ভুল। মানুষ যখন মোটিভেটেড হয় তখন সে ভাবে, আমি প্রতিদিন 4 ঘন্টা পড়াশোনা করব, সকাল 4টায় উঠব, 10টা বই পড়ব, 1 মাসে 3টে নতুন স্কিল শিখব। এবং কি হয়? প্রথম 2-3 দিন হয়তো করতে পারে, কিন্তু তারপর এক্সস্টেড হয়ে পড়ে, ওভারওয়েমড ফিল করে, এবং একদিন বলে, আমি পারব না, এটা আমার জন্য না, এবং সব ছেড়ে দেয়। বেনেট এই ব্যাপারে খুব ক্লিয়ার ওয়ার্নিং দিয়েছেন। তিনি বলছেন, ওভার অ্যাম্বিশিয়াস হবেন না, স্মল শুরু করুন, এত ছোট করুন যে আপনার কাছে মনে হবে এটা তো খুবই ইজি, এবং সেই ইজি জিনিসটাই কনসিস্টেন্টলি করুন। মনে রাখবেন, বেনেট নিজে সাজেস্ট করেছেন সপ্তাহে 3 দিন, প্রতিদিন 90 মিনিট, এটাই যথেষ্ট। এর চেয়ে বেশি করতে গিয়ে নিজেকে ডিস্ট্রয় করবেন না। কারণ এখানে গোল হলো ম্যারাথন জেতা, স্প্রিন্ট না। আপনি যদি 1 সপ্তাহ বা 1 মাস ইন্টেন্সভাবে করেন আর তারপর ছেড়ে দেন, তাতে কোনো লাভ নেই। কিন্তু যদি আপনি ছোট ছোট করে কিন্তু কনসিস্টেন্টলি করতে থাকেন, 1 বছর, 2 বছর, 5 বছর, তাহলে সেই ট্রান্সফরমেশন অকল্পনীয়। দ্বিতীয় ভুল, পারফেক্ট সময়ের অপেক্ষা করা। অনেকে বলে, আমি শুরু করব, কিন্তু এখন তো অনেক প্রেশার আছে, পরের মাসে যখন প্রজেক্ট শেষ হবে তখন শুরু করব। অথবা, আরে শীতকাল তো প্রায় শেষ, এখন গরম আসছে, গরমে তো কনসেন্ট্রেট করতে পারবো না, বর্ষার পর শুরু করব। এবং এভাবে মাস চলে যায়, বছর চলে যায়, কিন্তু শুরু হয় না। বেনেট বলছেন, পারফেক্ট সময় বলে কিছু নেই, কখনোই আসবে না। আপনি যদি শুরু করতে চান তাহলে আজই শুরু করুন, এখনই শুরু করুন। যেখানে আছেন, যা আছে তা নিয়েই শুরু করুন। লাইফ সব সময় বিজি থাকবে, সব সময় কোনো না কোনো এক্সকিউজ পাওয়া যাবে, কিন্তু যারা সফল তারা সেই এক্সকিউজেস ইগনোর করে এগিয়ে যায়। তৃতীয় ভুল, নিজের ডেডিকেটেড টাইমকে প্রোটেক্ট না করা। আপনি ঠিক করলেন রাত 8টা থেকে 9:30 পর্যন্ত আপনার নিজের সময়, কিন্তু কি হয় বাস্তবে? রাত 8টা একজন বন্ধু ফোন করল, আরে একটু কথা ছিল। আপনি ভাবলেন, আচ্ছা আজকে একদিন থাক, কথা বলিনি। অথবা ফ্যামিলি মেম্বার বলল, এই যে একটু এদিকে এসো তো, একটা কাজ আছে। আপনি ভাবলেন, ঠিক আছে, এই একবার করে দিই। অথবা আপনি নিজেই ভাবলেন, আজকে একটু টায়ার্ড লাগছে, কাল থেকে আবার শুরু করব। এবং এভাবে আপনার ডেডিকেটেড টাইমটা কনস্ট্যান্টলি কম্প্রোমাইজ হতে থাকে। বেনেট বলছেন, আপনার এই সময়টাকে ট্রিট করুন একটা সেক্রেড অ্যাপয়েন্টমেন্ট হিসাবে, এটাকে প্রোটেক্ট করুন, এটার জন্য ফাইট করুন। যদি কেউ আপনাকে ডিস্টার্ব করতে চায়,
পোলাইটলি কিন্তু ফার্মলি বলুন, এই সময়টা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরে কথা বলতে পারি। যদি আপনি নিজের সময়কে রেসপেক্ট না করেন তাহলে অন্যরাও রেসপেক্ট করবে না। চতুর্থ ভুল, শুধু ইনপুট নেওয়া, কোনো আউটপুট না দেওয়া। অনেকে বলি পড়ে, ভিডিওস দেখে, কোর্সেস করে, কিন্তু কিচ্ছু করে না, শুধু কনজিউম করতেই থাকে। এটা একটা বড় সমস্যা, কারণ শুধু জানা আর অ্যাপ্লাই করা এই দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস। বেনেট বলছেন, আপনি যা শিখছেন তা অ্যাপ্লাই করুন, লিখুন, প্র্যাকটিস করুন, কাউকে শেখান, ব্যবহার করুন। যদি একটা বই পড়লেন তাহলে একটা সামারি লিখুন, নিজের ভাষায় এক্সপ্লেইন করুন কি শিখলেন। যদি একটা স্কিল শিখছেন তাহলে একটা প্রজেক্ট করুন, কিছু ক্রিয়েট করুন। আউটপুট ছাড়া শুধু ইনপুট দিয়ে কখনো রিয়েল লার্নিং হয় না। পঞ্চম ভুল, সামাজিক চাপে নিজের সময় নষ্ট করা। এটা বাংলাদেশের কনটেক্সটে খুবই রেলেভেন্ট। আমাদের সমাজে একটা প্রবণতা আছে, আননেসেসারি সোশ্যাল অব্লিগেশনস। অমুকের বাসায় যেতেই হবে, তমুকের অনুষ্ঠানে না গেলে বেয়াদবি হবে, অমুক আত্মীয় এসেছে, পুরো সন্ধ্যা তার সাথে বসে আড্ডা দিতে হবে, এবং এভাবে আপনার ভ্যালুয়েবল সময় চলে যায়। বেনেট বলছেন, সোশ্যাল অব্লিগেশনস গুরুত্বপূর্ণ, কিন্তু সব কিছুতে হ্যাঁ বলার দরকার নেই। শিখুন না বলতে। এটা কঠিন, বিশেষ করে আমাদের কালচারে, কিন্তু এটা শিখতেই হবে। আপনার সময়, আপনার জীবন, আপনার ভবিষ্যৎ, এগুলো আপনার রেসপন্সিবিলিটি। পোলাইটলি কিন্তু ক্লিয়ারলি বলতে পারেন, আমার এখন কিছু ইম্পর্ট্যান্ট কাজ আছে, পরে কথা বলি। ষষ্ঠ ভুল, একবার মিস করলে পুরো রুটিনই ছেড়ে দেওয়া। ধরুন আপনি 3 সপ্তাহ ধরে পারফেক্টলি মেনটেন করছেন, কিন্তু একদিন কোনো কারণে মিস হয়ে গেল। হয়তো অসুস্থ ছিলেন, হয়তো কোনো ইমার্জেন্সি ছিল। অনেকে এই একদিন মিস হওয়ার পর ভেবে বসে, আমার দিয়ে হবে না, আমি তো একদিন করতে পারলাম না, এত কষ্ট করে আর লাভ কি, এবং পুরো রুটিনটাই ছেড়ে দেয়। বেনেট বলছেন, এটা একটা বিশাল ভুল। একদিন মিস হওয়া মানে ফেলিয়ার না, পরের দিন আবার শুরু করুন, এত সিম্পল। লাইফে ডিসরাপশনস আসবেই, কখনো অসুখ, কখনো ফ্যামিলি ইমার্জেন্সি, কখনো আনএক্সপেক্টেড কাজ, এগুলো নর্মাল। ইম্পর্ট্যান্ট হলো, একবার মিস হলে গিল্ট করবেন না, হতাশ হবেন না, সিম্পলি পরের দিন থেকে আবার শুরু করুন। কনসিস্টেন্সি মানে এই না যে 365 দিন একটা দিনও মিস করা যাবে না। কনসিস্টেন্সি মানে হলো বারবার ফিরে আসা, বারবার শুরু করা। সপ্তম ভুল, অন্যদের সাথে নিজেকে তুলনা করা। আপনি দেখলেন আপনার বন্ধু 3টে ল্যাঙ্গুয়েজ শিখছে, 2টো বিজনেস করছে, জিমও করছে, আবার বুকসও লিখছে, আর আপনি তো শুধু একটা ছোট্ট রুটিন মেনটেন করছেন, দিনে 90 মিনিট। তখন মনে হতে পারে, আমি তো কিছুই করছি না, আমার দিয়ে হবে না। বেনেট বলছেন, অন্যদের সাথে নিজেকে কম্পেয়ার করবেন না, কম্পেয়ার করুন আপনার গতকালের নিজের সাথে। গতকালের আপনি কিছু করতেন না, আজকের আপনি 90 মিনিট করছেন, এটাই যথেষ্ট, এটাই প্রগ্রেস। 1 বছর পর আপনি নিজেই অবাক হবেন যে আপনি কত দূরে গিয়েছেন। অষ্টম ভুল, কোনো অ্যাকাউন্টেবিলিটি সিস্টেম না থাকা। অনেকে কোয়াইটলি নিজের মনে মনে ঠিক করে, আমি এটা করব, কিন্তু কাউকে বলে না, কোথাও লিখে রাখে না। ফলে কি হয়, কয়েকদিন পর ভুলে যায়, অথবা স্কিপ করে, কিন্তু কেউ জানে না, তাই কোনো গিল্ট হয় না। বেনেট সাজেস্ট করছেন, একটা জার্নাল রাখুন, প্রতিদিন লিখুন আপনি কি করলেন, একটা ট্র্যাকার রাখুন, অথবা আরও ভালো, কাউকে বলুন, আপনার স্পাউসকে বলুন, ক্লোজ ফ্রেন্ডকে বলুন, সিবলিংকে বলুন, তাদের কাছে অ্যাকাউন্টেবল থাকুন। যখন আপনি জানেন যে কেউ জানে, কেউ দেখছে, তখন স্কিপ করা কঠিন হয়ে যায়, এবং সেটা ভালো। এই ভুলগুলো এড়াতে পারলে আপনার সাকসেস রেট অনেক বেড়ে যাবে। মনে রাখবেন, ফেলিয়ার হয় না প্ল্যানের অভাবে, ফেলিয়ার হয় এক্সিকিউশনের ভুলে। তো আমরা এতক্ষণ জানলাম আর্নল্ড বেনেটের হাউ টু লিভ অন 24 আওয়ার্স এ ডে বইয়ের মূল শিক্ষাগুলো। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, এখন কি করবেন? কারণ দেখা যায় অনেকে মোটিভেশনাল কন্টেন্ট দেখে, ইন্সপায়ার হয়, এক্সাইটেড হয়, কিন্তু পরের দিন সব কিছু ভুলে গিয়ে আবার সেই পুরনো রুটিনে ফিরে যায়, এবং 1 মাস পর আবার আর একটা মোটিভেশনাল ভিডিও খোঁজে, আবার ইন্সপায়ার হয়, আবার কিছু করে না। এই সাইকেল চলতেই থাকে। বেনেট এই ব্যাপারে খুব স্ট্রেইট ফরওয়ার্ড। তিনি বলছেন, জানা আর করা এই দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস। আপনি এখন জানেন কি করতে হবে, কিন্তু জানা দিয়ে কিছু হবে না, করতে হবে। তাহলে আসুন আজ থেকেই একটা কংক্রিট অ্যাকশন প্ল্যান তৈরি করি। স্টেপ 1, আজ রাতেই শুরু করুন। হ্যাঁ, আজ রাতেই, এই ভিডিও শেষ হওয়ার পরেই, পরের সোমবার থেকে নয়, পরের মাস থেকে নয়, আজ থেকে। কেন? কারণ মোমেন্টাম হারাতে নেই। এই মুহূর্তে আপনি মোটিভেটেড আছেন, এই এনার্জিটাকে কাজে লাগান। আজ রাতে খাওয়া দাওয়া শেষ করার পর মাত্র 30 মিনিট, শুধু 30 মিনিট নিজের জন্য রাখুন। এই 30 মিনিটে কি করবেন? যাই ইচ্ছা করেন এমন কিছু নয়, একটা স্পেসিফিক কাজ ঠিক করুন এখনই। হতে পারে একটা বই পড়া, হতে পারে একটা স্কিলের টিউটোরিয়াল দেখা, হতে পারে আপনার গোলস লিখে ফেলা,
কিন্তু যাই করুন আজ রাতেই করুন। স্টেপ 2, একটা ক্লিয়ার শিডিউল তৈরি করুন। শুধু মনে মনে ভাবলে হবে না, লিখে ফেলুন। একটা কাগজ নিন অথবা ফোনের নোটসে লিখুন, আমি সপ্তাহে 3 দিন, কোন কোন দিন, রাত কোন সময় থেকে কোন সময় পর্যন্ত কোন কাজ করব। এক্সাম্পল, আমি প্রতি সোমবার, বুধবার, শুক্রবার রাত 8টা থেকে 9:30 পর্যন্ত ডিজিটাল মার্কেটিং শিখব। যত স্পেসিফিক হবেন তত ভালো। ভেগ গোলস কখনো অ্যাচিভ হয় না। স্টেপ 3, আপনার ওয়াইটা ক্লিয়ার করুন। কেন আপনি এটা করতে চান? শুধু ইমপ্রুভ করতে চাই এটা যথেষ্ট না। ডিপভাবে ভাবুন, আপনি এই পরিবর্তন চান কেন? হয়তো আপনি একটা বেটার জব চান, হয়তো আপনি ফাইন্যান্সিয়ালি স্টেবল হতে চান, হয়তো আপনি নিজের একটা বিজনেস শুরু করতে চান, হয়তো সিম্পলি নিজেকে আরও এডুকেটেড, আরও নলেজেবল করতে চান। যাই হোক, সেই রিজনটা লিখে ফেলুন এবং যখনই মনে হবে আজকে করতে ইচ্ছা করছে না, তখন এই রিজনটা পড়বেন। স্টেপ 4, অ্যাকাউন্টেবিলিটি পার্টনার খুঁজুন। কাউকে বলুন, আপনার স্পাউস, আপনার বন্ধু, আপনার সিবলিং, কাউকে বলুন, আমি এই জার্নি শুরু করছি, তুমি কি আমাকে অ্যাকাউন্টেবল রাখতে পারবে? মাঝে মাঝে জিজ্ঞেস করবে আমি ঠিকমতো করছি কিনা। যখন কেউ জানে তখন কুইট করা কঠিন হয়ে যায় এবং সেটা ভালো। আরও ভালো হয় যদি আপনার কোনো বন্ধু বা ফ্যামিলি মেম্বার ও একসাথে এই জার্নি শুরু করে, তখন একে অপরকে মোটিভেট করতে পারবেন। স্টেপ 5, ট্র্যাক করুন আপনার প্রোগ্রেস। একটা সিম্পল ট্র্যাকার বানান। হতে পারে একটা ক্যালেন্ডার যেখানে প্রতিদিন একটা টিক মার্ক দেবেন, অথবা একটা জার্নাল যেখানে লিখবেন আজ কি করলাম, কি শিখলাম, কেমন লাগলো। এই ট্র্যাকিংয়ের দুটো সুবিধা: 1, আপনি দেখতে পারবেন কত দূর এসেছেন। 1 মাস পর যখন দেখবেন 12টা টিক মার্ক, তখন ফিল করবেন আমি পারছি। 2, যদি কোনো দিন মিস হয় তাহলে সেটা চোখে পড়বে এবং আপনি কনশাস হবেন। স্টেপ 6, ছোট ছোট উইন্স সেলিব্রেট করুন। প্রথম সপ্তাহ কমপ্লিট করলেন, সেলিব্রেট করুন, নিজেকে একটা ট্রিট দিন। প্রথম মাস কমপ্লিট করলেন, আর একটু বড় সেলিব্রেশন, হতে পারে একটা নাইস ডিনার অথবা একটা গিফট নিজেকে। এই সেলিব্রেশনসগুলো ইম্পর্ট্যান্ট, কারণ এগুলো আপনার ব্রেইনকে সিগন্যাল দেয় যে এই বিহেভিয়ার পজিটিভ, এটা কন্টিনিউ করা উচিত। স্টেপ 7, বাস্তববাদী থাকুন, কিন্তু হাল ছাড়বেন না। মনে রাখবেন, কিছুদিন মিস হবে, কিছুদিন ভালো যাবে না, কিছুদিন মনে হবে আমি কিছুই শিখছি না। এগুলো নর্মাল, এগুলো নিয়ে ফ্রাস্ট্রেটেড হবেন না। বেনেট বলছেন, পারফেক্ট কনসিস্টেন্সি এক্সপেক্ট করবেন না, এক্সপেক্ট করুন ইমপারফেক্ট কনসিস্টেন্সি, মানে ভুল হবে, মিস হবে, কিন্তু বারবার ফিরে আসবেন। এবং সবশেষে, এই মুহূর্তে একটা ডিসিশন নিন। শুধু ভাবলে হবে না, শুধু প্ল্যান করলে হবে না। এই মুহূর্তে এখনই একটা ডিসিশন নিন, আমি করব, আমি আমার জীবন বদলাবো, আমি আর একই জায়গায় আটকে থাকব না। এবং এই ডিসিশনটা নিজের কাছে কমিট করুন। কারণ দেখুন, আপনার কাছে দুটো অপশন আছে। অপশন 1, এই ভিডিও দেখলেন, ভালো লাগলো, ইন্সপায়ার হলেন, কিন্তু কিছু করলেন না। 3 মাস পর আবার আরেকটা সিমিলার ভিডিও দেখবেন, আবার ইন্সপায়ার হবেন, আবার কিছু করবেন না, এবং এভাবে বছরের পর বছর কেটে যাবে। অপশন 2, আজ থেকেই শুরু করলেন, ছোট করে, ধীরে ধীরে, কিন্তু কনসিস্টেন্টলি, এবং 1 বছর পর, 2 বছর পর, 5 বছর পর আপনি একজন সম্পূর্ণ ভিন্ন মানুষ, যে মানুষটা আপনি হতে চান। চয়েস আপনার। বেনেট তার বই শেষ করেছেন একটা পাওয়ারফুল মেসেজ দিয়ে। তিনি বলেছেন, আপনার কাছে প্রতিদিন 24 ঘন্টা আছে, এটা যথেষ্ট। এটা দিয়ে একটা অসাধারণ জীবন তৈরি করা সম্ভব। শুধু দরকার সচেতন নির্ধারণ এবং কনসিস্টেন্ট অ্যাকশন। এই 24 ঘন্টা, এটা আপনার সবচেয়ে বড় সম্পদ। এর চেয়ে মূল্যবান আর কিছু নেই। কারণ টাকা হারালে ফিরে পাওয়া যায়, স্বাস্থ্য হারালে ফিরে পাওয়া যায়, কিন্তু সময় একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না। তাই আজ থেকে, এখন থেকে আপনার 24 ঘন্টাকে সম্মান করুন, ভ্যালিউ করুন, সঠিকভাবে ব্যবহার করুন। এবং মনে রাখবেন, ইউ ডোন্ট নিড মোর টাইম, ইউ নিড টু ইউজ ইয়োর টাইম ডিফারেন্টলি। আপনার কাছে সময় আছে, শুধু সেই সময়ের মধ্যে আপনাকে আপনার প্রায়োরিটিগুলো ঢোকাতে হবে। এবং যখন আপনি সেটা করবেন, যখন প্রতিদিন একটু একটু করে নিজের জন্য ইনভেস্ট করবেন, তখন 10 বছর পর আপনি পেছনে তাকিয়ে বলবেন যে সেই দিন, যেদিন আমি আর্নল্ড বেনেটের বইয়ের এই শিক্ষা শুনে এবং কাজে লাগানোর ডিসিশন নিয়েছিলাম, সেই দিনটা ছিল আমার জীবনের টার্নিং পয়েন্ট। তো প্রশ্ন হলো, আজকে কি আপনার সেই টার্নিং পয়েন্ট? আজকে কি আপনি সেই ডিসিশন নেবেন যা আপনার পুরো জীবন বদলে দেবে? আমি আশা করি হ্যাঁ। এবং মনে রাখবেন, আপনি একা নন, হাজার হাজার মানুষ এই সেম জার্নিতে আছে। কেউ কেউ হয়তো আপনার চেয়ে এগিয়ে, কেউ কেউ পেছনে, কিন্তু সবাই একই পাথে হাঁটছে, নিজেদের বেটার ভার্সন হওয়ার পাথে। তো আজ রাতে ঠিক খাবার পর 30 মিনিট সময় বের করুন, একটা কাজ করুন যা আপনাকে একটু এগিয়ে নিয়ে যাবে। এবং কাল রাতে আবার, পরশু আবার,
একদিন করে একটা এক্সট্রা অর্ডিনারি জীবন তৈরি হয়ে যাবে। আর্নল্ড বেনেট 100 বছর আগে এই উইজডম দিয়ে গেছেন। এখন সেই উইজডমটাকে কাজে লাগানোর দায়িত্ব আপনার। তো বলুন তো, আজ রাতে আপনি কোন 30 মিনিট ইনভেস্ট করবেন? কমেন্টে জানান এবং 1 মাস পর আবার কমেন্ট করবেন কেমন যাচ্ছে। আর যদি এই ভিডিওটা আপনার হেল্পফুল লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, কারণ বুক এক্সপ্লোরার চ্যানেলে আমরা এরকম আরও লাইফ চেঞ্জিং বইগুলোর সামারি নিয়ে আসব। এবং সবশেষে মনে রাখবেন, আপনার 24 ঘন্টা যথেষ্ট, শুধু সঠিকভাবে ব্যবহার করতে হবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত কিপ লার্নিং, কিপ গ্রোয়িং অ্যান্ড কিপ লিভিং ইয়োর 24 আওয়ার্স টু দ্য ফুলেস্ট।